প্রিয় বন্ধুরা, শুভ বিকেল। এখন সময় সন্ধ্যা 8:30। লন্ডন শহরের অলগেট এলাকা থেকে বলছি। তো আজকে আপনাদের বিশাল বিশাল অট্টালিকার মাঝখানে ছোট ছোট কিছু বসার রেস্টের জায়গা দেখাবো। মানুষের শত ব্যস্ততার মধ্যে, শত ক্লান্তির মধ্যে এই জায়গাগুলো অনেকটা প্রশান্তি নিয়ে আসে। তারা লন্ডন শহরটাকে শুধুমাত্র বাণিজ্যিক এরিয়া বলেন বা কমার্শিয়াল এরিয়া বলেন, এভাবে বানায়নি। তারা মানসিক প্রশান্তির জন্য, তারা মানুষের সুস্বাস্থ্যের জন্য অনেক কিছুই বানিয়ে রেখেছেন, যা লন্ডন শহরের অলিগলিতে না হাঁটলে বোঝা যায় না। তো এখানকার পার্কের বেশিরভাগ পার্কের কোন সালে কত সালে বানানো হয়েছিল, কে বানিয়েছে, তার পুরোটা এক হিস্ট্রি থাকে, ইতিহাস থাকে। তো বাণিজ্যিক এরিয়াগুলো ছাড়াও যেসব আবাসিক এলাকাগুলো আছে লন্ডনে, ওই আবাসিক এলাকার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কিছু দূর পর পর গিয়ে আমরা ছোট ছোট পার্ক দেখি। সেখানে বাচ্চারা খেলে, বৃদ্ধরা, নানান বয়সী মানুষেরা হাঁটতে যায়। আবার অনেক সময় যারা লাঞ্চ করার, স্ন্যাক করার সময় পায় না, তারাও এসব পার্কগুলোতে বসে খাবার খায়। দেখেন, এই যে এটা একটা ওয়াল, ওয়ালের মাঝখানে একটা চেয়ার বানিয়ে দিয়েছে। তো বসার জন্য একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয়, সুন্দর মন মানসিকতার পরিচয়। তবু আমি পরিশেষে একটা কথা বলবো, আপনি যতই দেশ ঘুরেন না কেন, যতই সুন্দর সুন্দর দেশ ঘুরে বেড়ান না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো অনেক দেশ আছে আমার দেশের তুলনায়, কিন্তু ঘুরে ফিরে শান্তি মিলে আমার প্রিয় বাংলাদেশে আপনি যে শান্তিটুকু পাবেন, সেটা মন থেকে আপনি আর কোথাও পাবেন না। তো আজকে একটু আঁকা বাঁকা পথ দিয়ে যাচ্ছি, বাসায় যাচ্ছি। আজকে ডে অফ ছিল আমার, একটু হাঁটতে বেরোলাম। ভাবলাম ভিন্ন কিছু ভিডিও করি আজকে। এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চারা খেলতে আসে। তো তাদের কোনো দরকার ছিল এত বিশাল বিশাল অট্টালিকার মাঝে এই খেলনাগুলা, এই বাচ্চাদের খেলার একটা স্পেস তৈরি করে দেয়া, বা এই ছোটো ছোটো জায়গাগুলোর আঙ্গিনা ফুলের বাগান করে দেয়া কোনো প্রয়োজন ছিল? শুধুমাত্র সৌন্দর্য বর্ধন এবং সুস্বাস্থ্যের জন্য, সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য তারা এটা করেছে। এই ভিডিওতে একটা জিনিস খেয়াল করবেন, যদি আমি স্বল্প সময়ের ভিডিও বানাই, এখানে কিন্তু লন্ডনে মাটি দেখা যায় না। পুরা লন্ডনটায় ফুটপাতে, মাটিতে, পিচ ডালা রাস্তায় ডাকা, মাটি খুব কম দেখা যায়। এর সামনে একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সেই সুবাদে একটু মাটির দেখা পেলাম আমি অনেক দিন পরে। আর অন্য কোথাও এইসব কনস্ট্রাকশনের কাজ ছাড়া আর অন্য কোথাও মাটি দেখা যায় না। এটা হচ্ছে খুবই আশ্চর্যজনক। দেখাই বা যাবে কেন, শত শত বছর ধরে এই রাষ্ট্র ডেভেলপ হয়ে আসছে,
উন্নয়ন হয়ে আসছে। ডালাইয়ের উপর ডালাই, ইটের উপর ইট, লোহার উপর লোহা, উন্নয়নের উপর উন্নয়ন। তো মাটি দেখা না যাওয়াটাই স্বাভাবিক। তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, আজকে এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে ভিন্ন কিছু শেয়ার করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।